এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে এই ক্যামেরাটা দেখতেছি কি সম্পূর্ণ আগাম জাতের সিম চাষের বাগান। এভাবে যদি আগাম জাতের সিম চাষের কাজে অনেকটাই যদি এগিয়ে না যায় তাহলে কিন্তু অল্প সময়ে অধিক পরিমাণ আর্থিক অর্জন করা সম্ভব, মানে অর্থ অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কি এই যে গাছে দেখে নাকি অনেকে ফুল আছে কিন্তু পোকামাকড় আক্রমণে মারা গেছে। এটা আসলেই কী কারণে হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের কারণে হতে পারে, যেমন পোকা আক্রমণ কারণে হতে পারে। আবার অসময়ে বৃষ্টিপাত, এই যে কিছুদিন আগে একটা না কয়েকদিন ঘুমা দিন গেল বা মেঘলা মেঘলা দিন বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে হয়তো এরকম হতে পারে। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই যে ফুলটা, ফুলের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, এটাকে পচে গিয়েছে। এভাবে কিন্তু অনেক ফুল পচে গেছে। আমি দেখানোর চেষ্টা করব যে আসলে এই ক্ষতির পরিমাণ কীরকম। পরবর্তীতে আমি প্রতিকারের বিষয়কে আলাপ আলোচনা করব। যে এই যে দেখেন এই যে সিম চাষ করা হয়েছে, এটা দেখেন পাশের ক্ষেত্রে দেখবেন যে এই যে একটা ধান ক্ষেত আছে, দেখেন এই যে সম্পূর্ণরূপে একটা ধান ক্ষেত এইটা আছে। এই ধান ক্ষেতের কারণেও হতে পারে, বিশেষ করে কি ধান ক্ষেতে যে সমস্ত পোকা আক্রমণ করে, সেই সমস্ত পোকা আক্রমণের কারণে কিন্তু খুব সহজেই এই সিম আক্রান্ত হয়েছে। তবে একটা জিনিস মনে রাখবেন যে যেখানে ধান চাষ করা হয় তার আশেপাশে কখনো কি এই লাউ সিম এগুলা চাষাবাদ করবেন না, এতে কিন্তু আপনার সবগুলো সমস্যা হতে পারে। আর এছাড়াও যদি ছত্রাকনাশক আপনার ব্যবহার করতে পারেন। দেখেছি অনেকে খুব ফুল ধরে পচে যায়। এই যে এটা সম্ভবত ছত্রাকনাশক আক্রমণিত। ছত্রাকনাশক বর্তমানে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ব্যবহার করা হয় বাজারে, যে সমস্ত কোম্পানির একটু ভালো মানের, এটা ভালো কাজ করে, সেগুলো একটু দাম একটু বেশি নেয়। তবে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক বাজারে বর্তমানে আছে, মোটামুটি দাম সাধ্যের মধ্যে আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বৃষ্টিপাতের পরিমাণ কীরকম হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে করে আপনাদের প্রয়োগ করতে হবে।